আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ গ্রেভি পনির। এটা প্লেন বাসমতি চালের ভাতের সাথে বা পোলাও, লুচি, পরোটা সব কিছুর সাথে অপূর্ব লাগে খেতে। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো পুজোতে বা উপোসের দিনেও এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী লাগছে। আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, যেমন গোলমরিচ নিয়েছি 4টে, গোটা গোলমরিচ, জায়ফল নিয়েছি, ছোটো জায়ফল 1/4, মানে জায়ফল আবার বেশি দিয়ে ফেলে সে তেতো হয়ে যায়, ভালো লাগে না। জয়িত্রী নিয়েছি অল্প কিছুটা, আর ওদিকে দারচিনি নিয়েছি একটা স্টিক মাঝারি সাইজের, লবঙ্গ 3টে, আর ছোটো এলাচ নিয়েছি 3টে। এগুলো আগে শুকনো কড়াইতে ভেজে নেব, তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। আর এই মশলাগুলো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব, একটা সুন্দর ফ্লেভার আসবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে এটা ভাজা। এবার এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা ঢাকা দেওয়া থাক। এইবারে নিয়েছি কাজু বাদাম, ভাঙা কাজু আমি 2 টেবিল স্পুন নিয়েছি, আর ওদিকে কিশমিশ নিয়েছি 1 টেবিল স্পুন, আর সাদা তিল নিয়েছি 1 টেবিল স্পুন। সাদা তিলের পরিবর্তে আপনারা পোস্ত বা চারমগজও দিতে পারেন। এবার এগুলো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি 2টো টমেটো, মাঝারি সাইজের টমেটো, আর আদা নিয়েছি 1 ইঞ্চি, আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এছাড়া পনির নিয়েছি, পনির হবে যখন পনির তো নিতেই হবে, 400 গ্রাম পনির একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম একটা ছোটো সাইজের, এটাও কিন্তু এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছি। এবার রান্না শুরু করতে হবে, তার জন্য আগে জল গরম বসিয়েছি, তার জন্য দিলাম 1 টিস্পুন নুন। নুনটা জলের সঙ্গে মিশিয়ে গরম জল তৈরি করে রেখে দেবো এটা পাশে। এবারে ওভেনে আবার কড়াই বসিয়ে দেবো, তাতে দিয়ে দেবো সাদা তেল বেশ খানিকটা, মানে 50 মিলিলিটার মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ওই কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে পনিরটাকে কিন্তু হালকা লাল করে ভাজতে হবে, বেশি কড়া কিন্তু পনিরটা আবার ভাজা যাবে না। বেশি কড়া ভাজা হয়ে গেলে পনিরটা একদম স্টিফ হয়ে যায়, রাবার মানে চিউই টাইপের হয়। ওই জন্য বেশি ভাজার দরকার নেই, জাস্ট কালারটা ধরলেই হবে। এই যে দেখুন পনিরে একটা হালকা কালার ধরেছে। এবারে পনিরটা আমি তেল থেকে তুলে নিয়ে ওই যে নুন গরম জল করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। এতে কী হবে, নুনটা পনিরের মধ্যে ঢুকে যাবে আর পনিরটা খুব সফট হবে। তো এটা ভেজানো থাক। এবারে বাকি তেলটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা একটু ভেজে নেব। হাই ফ্লেমে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ ক্যাপসিকাম আবার বেশি নরম হলে সেটা ভালো লাগে না, সেটা একটু ক্রাঞ্চি ভালো লাগে। তো এটা জাস্ট মিনিট খানেক একটু ভেজে নিলাম। এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে কোনো ফোড়ন কিন্তু আর দেবো না, শুধু ওই টমেটো পেস্টটা, ওই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম সেটা দেবো, আর হিং দেবো 1/4 টিস্পুন। আপনারা যদি হিং পছন্দ না করেন তাহলে কিন্তু হিংটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে দিলে ভালো লাগে। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব মিনিট খানেক হাই ফ্লেমে। এই যে দেখুন জাস্ট কালারটা চেঞ্জ হবে টমেটোর আর কি। এটা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো, তার জন্য ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার কালারটা আসবে ভালো, এই জন্য দিয়েছি আর কি। এইবারে সব কিছু একসঙ্গে আবার মিনিট 2 ভালোভাবে কষিয়ে নেব। আর এতে কিন্তু আমি একেবারেই জল দেব না, আর যেহেতু জল দেব না তার জন্য কিন্তু এটা ভালোভাবে সমানে নেড়ে যেতে হবে। আর মিডিয়াম ফ্লেমে আর কি এটা নাড়তে হবে, যাতে মশলাগুলো পুড়েও না যায় আবার কড়াইতে লেগে না যায় আর কি। এই যে এটা কিন্তু মিনিট 2, খুব বেশি সময় লাগবে না, জাস্ট একটু ভাজা ভাজা করে নেওয়া আর কি। এবার পুরো মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই কাজু, কিশমিশ আর সাদা তিল যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা। এবারে মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আর তিল রয়েছে তো, আর কাজু বাদামের পেস্ট রয়েছে, এই জন্য এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে কড়াইতে লেগে যাওয়ার চান্স কিন্তু ভীষণ বেশি। তো মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট 3-4 সময় কিন্তু লাগবেই এটা কষাতে ভালো মতো। তার আগে নুন মিষ্টিটা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এখানে নুন দিয়েছি 1 টিস্পুন, আর চিনি দিয়েছি 1 টিস্পুন। তো এটা তো নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন পনিরটাও কিন্তু নুন জলে ডোবানো আছে, কাজে সেই বুঝে আর কি হিসাব মতো দিতে হবে।
চিনিটা স্কিপ করাটাই ভালো, কারণ চিনিটা কিন্তু এখানে টেস্টটাকে ব্যালেন্স করবে আর ভালো লাগবে আর কি খেতে। তো এই যে দেখুন খুব ভালোভাবে এটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে ওই ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিয়ে দেবো, এটা দেবো 1 টেবিল স্পুন। এতে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসবে আর টেস্টটা তো ভালো হবেই। এবার দিয়ে দেবো সেই ভাজা ক্যাপসিকাম, মানে যেটা ভেজে তুলে রেখেছিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে পনির যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে, সেটা জল থেকে ছেঁকে তুলে এর মধ্যে আগে দিয়ে দেবো। দিয়ে এবারে পুরো মশলার সঙ্গে খুব ভালো করে আগে পনিরটাকে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো মশলা খুব ভালোভাবে পনিরের গায়ে লেগে যায়। এবারে যেই নুন জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম ওটাই কিন্তু এখানে দিয়ে দেবো গ্রেভির জন্য। আমি মোটামুটি 2 কাপ মতো জল দিয়েছি আর কি, ওই নুন জলটাই যে এর মধ্যে পনির ভিজিয়ে রাখা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবার ঢাকা দিয়ে রাখবো মিনিট 2, তাতে করে সব মশলাগুলো পনিরের মধ্যে চলে যাবে, ফ্লেভারটাও চলে যাবে পনিরের মধ্যে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, দেখুন মোটামুটি ভালোই ফুটে এসছে। এবার এটাকে ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, আর ওই যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো 1 টিস্পুন ঘি। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ধনেপাতা দিতে পারেন, তো আমি এটাতে ধনেপাতা দিইনি, আমি ঘি দিয়েছি। হ্যাঁ, বাটারও কিন্তু দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো আসবে। এই যে দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 3 পর ঢাকা খুলে নিলাম। এই যে দেখুন রেডি আমাদের নিরামিষ গ্রেভি পনির। এটা গ্রেভিটাও ভালো থাকে আর দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমি আগেই বললাম এটা এমনি ভাতের সাথেও খাওয়া যায়, তবে বাসমতি চালের ভাত বা যে কোনো সুগন্ধি চালের ভাতে আর কি এটা কিন্তু বেশি ভালো লাগে। এছাড়া লুচি, পরোটা, রুটি এগুলো দিয়ে তো ভালো লাগবেই খেতে, তো খুব সুন্দর হয় আর কি। এবার এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া পালা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করা যায় যে আপনাদের সবার ভীষণই ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাতে করে কী হবে, আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।